আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস হবে কমপ্লেক্স টু সিম্পল। তোমরা দেখতেই পাচ্ছ কমপ্লেক্স টু সিম্পলের একেবারেই এক্সেপশনাল যে কোয়েশ্চেনগুলো এসে থাকে, সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে, সেই এক্সেপশনগুলো নিয়ে আজকে আমরা পড়ব। তো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ কি আমি তিনটা সেন্টেন্স লিখেছি। তিনটা সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্স আমি পড়ে শোনাই। প্রথমে the first plan failed, the second plan worked well, একটা সেন্টেন্স। আর একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি আমরা কি, though the rules were strict nobody had any complaint। তৃতীয় সেন্টেন্সটি হচ্ছে কি, unless you took the proper decision the enemy could harm you। তাহলে আমরা এই তিনটা সেন্টেন্সকে সিম্পল কিভাবে করে সেটা আজকে শিখব। প্রথম সেন্টেন্সটি দেখো, though দিয়ে শুরু হলো। আমরা জানি কি কোনো সেন্টেন্সকে কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় যদি আমরা দেখতে পাই যে কমপ্লেক্স সেন্টেন্সটিতে দো আছে, দো দিয়ে শুরু, দো অল দো থাকলে আমরা কি করি, দো অল দোর পরিবর্তে ইন স্পাইট অফ লিখি সাধারণত, ইন স্পাইট অফ। তো ইন স্পাইট অফ লেখা যায় অথবা ডেসপাইট লেখা যায়, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। ডেসপাইটের সাথে কিন্তু অফ হয় না, এটা আমরা মনে রাখবো। তাহলে দোর পরিবর্তে আমরা দিচ্ছি কি ইন স্পাইট অফ। এরপরে আমাদের একটা কমন রুল আছে, আমি কমন রুলগুলো একটু রিপিট করি। কমন রুলগুলো হচ্ছে কি, যে দো অল দোর ক্ষেত্রে যদি আমরা দেখি দো অল দোর পরিবর্তে ইন স্পাইট অফ দিলাম, এরপর যদি দেখি যে সাবজেক্ট দুটো ভিন্ন, এই যে দ্য ফার্স্ট প্ল্যান প্রথম সাবজেক্ট, দ্য সেকেন্ড প্ল্যান হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট, তাহলে সাবজেক্ট দুটো একই নয়, কেমন ভিন্ন সাবজেক্ট যখন হয় তখন আমরা কি করি, দো অল দোর পরিবর্তে ইন স্পাইট অফ দেওয়ার পরে প্রথম সাবজেক্টটাকে আমরা পজেসিভ করি। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, এই যে প্রথম সেন্টেন্স যেটা আছে, এই যে প্রথম সাবজেক্টটা মানে আমাদের দ্য ফার্স্ট প্ল্যান প্রথম সাবজেক্টটা, এটা হচ্ছে ইনঅ্যানিমেট সাবজেক্ট, মানে বস্তুবাচক সাবজেক্ট, এটা কোনো ব্যক্তি নয়। তো আমাদের নিয়ম ছিল কি, যদি দুইটা সাবজেক্ট ভিন্ন হয় প্রথম সাবজেক্টকে পজেসিভ করা লাগে। তাহলে প্রথমটা পজেসিভ করতে হলে কি হওয়ার কথা ছিল, দ্য ফার্স্ট প্ল্যানস এভাবে হওয়ার কথা ছিল আর কি। কিন্তু ইংরেজিতে একটা নিয়ম হচ্ছে কি, ইনঅ্যানিমেট বা অবজেক্ট বস্তু জাতীয় জিনিসগুলোকে অ্যাপোস্ট্রফি এস দিয়ে পজেসিভ করা যায় না। তাহলে এটা একটা ব্যতিক্রম রুল। কেমন, যদি এটা যদি কোনো ব্যক্তি থাকতো, রহিম করিম থাকতো, আমরা রহিমস করিমস দিয়ে জাস্ট ভার্বটাকে নাউন করে দিলে বা আইডি করে দিলে হয়ে যেত আমাদের সিম্পল সেন্টেন্সটা। কিন্তু এখন দেখা যাচ্ছে সাবজেক্ট দুটো ভিন্ন এবং প্রথমটি ব্যক্তি নয়, অব্যক্তিবাচক সাবজেক্ট হলে সেক্ষেত্রে নিয়ম হচ্ছে কি, ইন স্পাইট অফ দিয়ে আমরা করবো কি, প্রথম সেন্টেন্সে যে মেইন ভার্বটা থাকবে মেইন ভার্বটাকে আমরা নাউন করে দেবো। যদি মেইন ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা দেখবো যে আমরা এখানে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভটাকে নাউন করে দিতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মেইন ভার্বটা হচ্ছে ফেইল, ফেইলটাকে নাউন করলে ফেইলিওর হয়। তাহলে আমরা কি লিখবো, লেখার সময় অফের পরে একটা দি দিয়ে লিখবো, ইন স্পাইট অফ দ্য ফেইলিওর, ইন স্পাইট অফ দ্য ফেইলিওর। তাহলে আমরা কি করছি একটু খেয়াল করবো, যে দো অল দোর পরিবর্তে ইন স্পাইট অফ দিব, তারপর হচ্ছে প্রথম সেন্টেন্সের যেই ভার্বটি আছে সেটাকে আমরা নাউন করে দিচ্ছি, ফেইলকে নাউন করলে ফেইলিওর হয়। তবে এর আগে আমরা একটা দি ইউজ করতে হবে স্ট্রাকচারাল কারণে। তাহলে ইন স্পাইট অফ দ্য ফেইলিওর এভাবে লিখলাম। এরপর হচ্ছে কি, অফ দিয়ে পুরো সাবজেক্টটা লিখে দিতে হবে। তাহলে ইন স্পাইট অফ দ্য ফেইলিওর অফ দ্য ফার্স্ট প্ল্যান, অফ দ্য ফার্স্ট প্ল্যান লিখে সেন্টেন্সটি ঠিক যেভাবে আছে ওভাবে লিখে দিলেই সিম্পল হয়ে যাবে। তাহলে আমরা সেন্টেন্সটি কিভাবে লিখছি সিম্পলে, ইন স্পাইট অফ দ্য failure of the first plan। এরপরে বাকি সেন্টেন্স যেভাবে বসে যাবে, সিম্পল হয়ে গেল। একই নিয়মে দ্বিতীয় সেন্টেন্সটিও হবে। আমরা দেখতে পাচ্ছি কি, দো আছে এখানে, তাহলে দোর পরিবর্তে আমরা ইন স্পাইট অফ দিলাম। এরপর দেখতে পাচ্ছি কি, দ্য রুলস ওয়্যার স্ট্রিক্ট, দ্য রুলস হচ্ছে সাবজেক্ট, আবার এখানে সাবজেক্ট হচ্ছে কি নবডি, তাহলে সাবজেক্ট দুটো ভিন্ন, সাবজেক্ট দুটো ভিন্ন। তবে প্রথম সাবজেক্টটি ব্যক্তি নয়, দ্য রুলস কি ব্যক্তি নয়, কেমন। তাহলে ব্যক্তি না হলে আমাদের নিয়ম হচ্ছে কি, দো অল দোর পরিবর্তে ইন স্পাইট অফ দেওয়ার পরে আমরা মেইন ভার্বটাকে নাউন করি, অথবা মেইন ভার্ব না থাকলে, যেমন এখানে কোনো মেইন ভার্ব নেই, মেইন ভার্ব বলতে এখানে ওয়াজ ওয়্যারটাই, যদিও আমরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে, কিন্তু ওয়াজ ওয়্যার হচ্ছে ইন অ্যাকশন, মানে অ্যাকশন নেই। এই শব্দগুলোতে কি কোনো অ্যাকশন নেই, কোনো কাজ নাই, করা যাওয়া আসা খাওয়া এরকম কোনো কাজ না থাকলে এগুলো নন অ্যাকশন ভার্ব বলে। তাহলে অ্যাকশন না থাকলে তো সেক্ষেত্রে আমরা কি করবো, দেখবো যে এখানে অ্যামেজার বা ওয়াজের সাথে কোনো একটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভটাকে আমরা নাউন করে দেবো। তাহলে কি হলো, দো অল দোর পরিবর্তে ইন স্পাইট অফ দিলাম, আগেরটার মতোই
ওখানে মেইন ভার্ব ছিল, মেইন ভার্বটাকে আমরা নাউন করেছিলাম, এখানে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভটাকে নাউন করব। স্ট্রিক্টকে নাউন করলে স্ট্রাকচার হয়। কেমন? তাহলে কি হলো? ইন স্পাইট অফ দ্য স্ট্রাকচার। তাহলে আমরা কি বললাম? অ্যাডজেক্টিভটাকে নাউন করলাম, এরপর বলছিলাম কি অফ দিয়ে সাবজেক্টটা বসিয়ে দিতে হবে। তাহলে অফ দিলাম, সাবজেক্ট কি ছিল এখানে? দ্য রুলস বসিয়ে দিলাম। কেমন? তারপরে সেন্টেন্সটা যেভাবে লিখে বাকি অংশটা লিখে দিলেই সিম্পল হয়ে যাবে। তাহলে আমাদের পুরো সেন্টেন্সটা হবে ইন স্পাইট অফ দ্য স্ট্রাকচার অফ দ্য রুলস নোবডি হ্যাড এনি কমপ্লেইন্ট। কেমন? তাহলে রুলস গুলোর কঠোর হওয়া সত্ত্বেও কারো কোনো কমপ্লেইন্ট ছিল না, আপত্তি ছিল না। কেমন? 3 নম্বর সেন্টেন্সটা যাই এবার আমরা। 3 নম্বর সেন্টেন্সটা দেখতে পাচ্ছি কি আনলেস ইউ টুক দ্য প্রপার ডিসিশন দ্য এনিমি কুড হার্ম ইউ। তাহলে ইফ আনলেস এর কতগুলো নিয়ম হচ্ছে কমপ্লেক্স থেকে সিম্পল করার জন্য। নিয়ম হচ্ছে কি ইফ এর ক্ষেত্রে আমরা সাধারণত বাই দিয়ে সিম্পল করি, ইফ এর পরিবর্তে বাই এনে, আর আনলেস এর ক্ষেত্রে আমরা কি করি? উইদাউট দিয়ে করি। তবে সেটা হচ্ছে সেম সাবজেক্টের ক্ষেত্রে, সাবজেক্ট দুটো ক্লজের সাবজেক্ট সেম হলে সেক্ষেত্রে আমরা কি করি? ইফ এর জন্য বাই আনি, আর তোমার উইদাউট এর জন্য কি আনি, সরি আনলেস এর জন্য উইদাউট আনি। কিন্তু দেখা যাচ্ছে সাবজেক্ট ভিন্ন, তখন কি করবো আমরা? যেমন এখানে ইউ সাবজেক্ট, এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে দ্য এনিমি, তাহলে সাবজেক্ট ভিন্ন। সাবজেক্ট ভিন্ন হলে কি করতে হয়? তখন আমরা ইন স্পাইট ইফ বা আনলেস যেটাই থাকুক না কেন এটার পরিবর্তে ইন কেস অফ দেব। কি দিব? ইন কেস অফ, অথবা ইন দ্য ইভেন্ট অফ দেওয়া যায়, ইন দ্য ইভেন্ট অফ দিতে হবে। তাহলে আনলেস বা ইফ এর পরিবর্তে ইন কেস অফ বা ইন দ্য ইভেন্ট অফ কখন দিতে হবে? যখন আমরা দেখবো যে সাবজেক্ট দুটো ভিন্ন সেক্ষেত্রে। কেমন? তাহলে আনলেস এর জন্য আমরা ইন কেস অফ দিলাম, দেওয়ার পরে সাবজেক্ট দুটো ভিন্ন হলে কি করতে হয়? সাধারণত প্রথম সাবজেক্টটাকে পজেসিভ করতে হয়, মানে ইউ কে পজেসিভ করলে ইয়র হয়। আমি থাকলে আমার, তুমি থাকলে তোমার, সে থাকলে তার, ইউ থাকলে ইয়র, মানে তুমি থাকলে তোমার হবে। তাহলে এই আনলেস এর পরিবর্তে ইন কেস অফ দিয়ে সাবজেক্টটাকে আমরা পজেসিভ করলাম, ইউটাকে ইয়র করলাম। কেমন? তারপর হচ্ছে কি নরমাল নিয়ম হচ্ছে যদি ইফ থাকতো এখানে ভিন্ন সাবজেক্ট, ইফ যদি হতো তাহলে আমরা কি করতাম? ইন কেস অফ দিয়ে এটা সাবজেক্টটাকে পজেসিভ করে ভার্বটাকে আইএনজি করলে হয়ে যেত। আনলেস এর ক্ষেত্রে একটা বাড়তি কাজ করতে হয়, সেটা একটা নট দিতে হয়। কেমন? মানে পজেসিভ করার পর একটা নট দিতে হবে, তারপর আমরা ভার্বটাকে আইএনজি করব। ইন কেস এর ক্ষেত্রে নটটা দিতে হয় না। তাহলে কি হলো? ইন কেস অফ ইয়র নট দিয়ে মেইন ভার্বটাকে আইএনজি করলাম আমরা, নট টেকিং দ্য প্রপার ডিসিশন। ইন স্পাইট অফ in case of your not taking the proper decision the enemy could harm you. In case of বা in the event of যে কোনো একটা আমরা ইউজ করতে পারবো। তাহলে আমি আবার পড়ে শোনাচ্ছি, unless you took the proper decision the enemy could harm you। এই সেন্টেন্সের সিম্পল হবে কি? in case of your not taking the proper decision the enemy could harm you। তবে এখানে not এর পরিবর্তে আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি, যেটা হচ্ছে failure to। এই কথাটা লেগে যায়। তাহলে আমি প্রথমে লিখি আগে ইন কেস অফ ইয়োর নট টেকিং দ্য প্রপার ডিসিশন, নট টেকিং দ্য প্রপার ডিসিশন, কমার পরের অংশটা কোনো চেঞ্জ হবে না, যেগুলো আছে ওগুলো থেকে যাবে, ওটা লিখে দিলে হয়ে যাবে। তাহলে এখানে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে কি আনলেস এর ক্ষেত্রে আমরা চাইলে কি করতে পারি? পজেসিভ করার পরে এই নট ইউজ না করে ফেইলিওর কথাটা লিখতে পারি, ফেইলিওর টু এই কথাটা লিখতে পারি। তখন আমরা এখানে আইএনজি করা লাগবে না, কারণ পূর্ব আমাদের বেস ফর্ম হয়। তাহলে তখন সেন্টেন্স এভাবে হবে ইন কেস অফ ইয়োর ফেইলিওর টু টেক দ্য ডিসিশন। তখন হবে কি? টেক দ্য ডিসিশন। এই দুইভাবে আমরা এটাকে সিম্পল করতে পারি। কেমন? তাহলে আমরা তিনটা সেন্টেন্সের একেবারে টোটালি ডিফারেন্ট নিয়ম শিখলাম, যেগুলো সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এসে থাকে আর কি। আজকে তাহলে আমি এই তিনটার মধ্যে সীমাবদ্ধ রাখি, বাকিটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে করব।